আমেরিকার সামনে কি এখন শুধু হারের দিন? প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির কি তবে বুমেরাং হয়ে ফিরছে? রাশিয়ার হুঁশিয়ারি, ইরানের ওপর হামলা মানে রাশিয়ার ওপর হামলা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো, যে কোনো সময়ে ঘটতে পারে বিস্ফোরণ। ইরান কি সত্যি প্রস্তুত আমেরিকার দাঁত ভাঙা জবাব দিতে, নাকি বিশ্ব দেখবে আমেরিকার চূড়ান্ত আত্মসমর্পণ? খবর সংযোগের আজকের ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখাবো কেন ইরান ও রাশিয়ার এই জোট আমেরিকার রাতের ঘুম হারাম করে দিয়েছে। দেরি না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ঘিরে নতুন করে বিশ্বজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালীতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এই সামরিক সংঘাত শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য ইরানকে দায়ী করে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টাকম জানায়, তারা ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং জাস্ক এলাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ব্যাপক ক্ষতি সাধন করে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে ইরানের বন্ধু রাশিয়া অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা সাংবাদিকদের বলেছেন, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় রাশিয়া, বিশেষ করে পুতিন, গভীরভাবে উদ্বিগ্ন। তিনি এ সময় উভয় পক্ষকে সংযম প্রদর্শনে আহ্বান জানান এবং অবিলম্বে সামরিক হামলা বন্ধ করার তাগিদ দেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী রাশিয়া বরাবরই ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসনের কঠোর সমালোচনা করে আসছে এবং চীনও ইরানকে পূর্ণ সমর্থন দিচ্ছে। বিশ্লেষকদের মধ্যে ইরান ও রাশিয়ার এই ঐক্য মূলত বিশ্বজুড়ে মার্কিন বিরোধী অবস্থানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর পেছনে চীন তো রয়েছেই। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছেন, মস্কোর জন্য তেহরানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত অগ্রাধিকার। রাশিয়ার সরাসরি সমর্থন, প্রযুক্তিগত সহায়তা এবং গোয়েন্দা তথ্যের কারণে ইরান দীর্ঘ সময় ধরে মার্কিন ও ইসরায়েলি শক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত রাখতে সক্ষম হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পরাজয় রাশিয়ার জন্য একটি ভূ রাজনৈতিক পরাজয় হিসেবে গণ্য হবে, তাই যে কোনোভাবে এটা তারা ঘটতে দিতে চায় না। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরান স্পষ্ট জানিয়েছে তারা কোনো ধরনের উস্কানিমূলক আচরণ সহ্য করবে না, কারণ ট্রাম্প বলে দিয়েছে 24 ঘন্টার মধ্যে আরো বড় হামলা আসবে। এরই পরিপ্রেক্ষিতে ইরান কথা বলেছে। তেহরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরানি নেতৃত্ব এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং যে কোনো সম্ভাব্য হামলার বিপরীতে কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী থেকে আসা বার্তার মূল সুর হলো, পাল্টা পদক্ষেপ নিতে ইরান পিছপা হবে না। তারা এই সংকটময় মুহূর্তে নিজেদের অবস্থান অটল রাখার এবং যে কোনো আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। এই তীব্র উত্তেজনার সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতির অবনতি এড়াতে ওই এলাকায় চলাচল করে জাহাজগুলোকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এবং প্রণালীটির স্বাভাবিক চলাচল বর্তমানে বন্ধ রাখা হয়েছে এবং ঘোষণা দিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করে তাহলে এই পুরো হরমুজ প্রণালীর নিচে মাইন বসিয়ে দেওয়া হবে। তা যে কোনো দেশের জাহাজের জন্য, সামুদ্রিক জাহাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিগত কয়েক ঘন্টায় সীমান্তে সীমিত আকারে পাল্টা হামলার ঘটনা ঘটেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে। উভয় পক্ষই ক্রমাগত সংঘাতের দিকে এগিয়ে যাওয়ায় পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে উঠেছে। ইরানি সামরিক কমান্ডারদের মতে, যে কোনো ধরনের সংঘাতের পরিণত হবে সুদূর প্রসারে এবং ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত। বন্ধুরা, আপনারা দেখেছেন 40 দিনের যুদ্ধে ইরান যেভাবে পাল্টা আঘাত হেনেছে। এই যে কয়েকদিন, এক সপ্তাহ যাবে, যে প্রথমে ইসরায়েল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা প্রতি হামলা হচ্ছে, তার চেয়েও ভয়ঙ্করভাবে কিন্তু ইরান পাল্টা আঘাত হানছে এবং নিখুঁতভাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে থার্ড আই বলা হতো, যে রাডার, এগুলা কিন্তু এখন আর নেই। সেটা 40 দিনের যুদ্ধে ইরান ধ্বংস করে দিয়েছে। তাই তারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে যে মোবাইল রাডারগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলা
ইরানের উন্নত মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে থামাতে পারছে না এবং ক্যামিকাজি শাহেদ ড্রোনকেও ঠেকাতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার কড়া জবাব দিয়েছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিন এই আগ্রাসন বিদ্যমান যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে, এখন আর কোনো যুদ্ধবিরতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন সেন্টাকম এই হামলাকে আত্মরক্ষা হিসেবে দাবি করলেও আন্তর্জাতিক আইনে এর কোনো বৈধতা নেই। ঘারিবাবাদীর মতে মিথ্যা অজুহাত দিয়ে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় এড়ানো সম্ভব নয়। ইরান যে কোনো অবৈধ সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে পূর্বেও ছিল, এখনও রয়েছে এবং আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘনকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইরানি এই কর্মকর্তা দৃঢ়তার সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশটির সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও দাঁত ভাঙা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। তিনি স্পষ্ট করেছেন, ইরানের প্রতিটি ইঞ্চি মাটি ও সার্বভৌমত্ব রক্ষায় তারা অবিচল এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা বদ্ধপরিকর এবং এই কয়েকদিনে ইরানের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বুঝতে পেরেছে। ঘারিবাবাদি আরও সতর্ক করে দিয়েছেন, এই অবৈধ ও বিপজ্জনক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র এবং এতে সহায়তা প্রদানকারী যে কোনো পক্ষকে এর সমস্ত পরিণতির দায়ভার বহন করতে হবে। ইরান কোনো ধরনের উস্কানি ছাড়াই নিজেদের ভূখণ্ড ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত বলে তিনি পুনরায় উল্লেখ করেন। অন্যদিকে ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেছেন, বর্তমান লড়াইয়ে পরাজয় স্বীকার করা ছাড়া আমেরিকার সামনে আর কোনো পথ খোলা নেই। বর্তমান বিশ্ব রাজনীতির এই সমীকরণ কি ইঙ্গিত দিচ্ছে? একদিকে ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে পুতিনের স্পষ্ট হুঁশিয়ারি। ইরানের গায়ে আঁচড় মানে রাশিয়ার অস্তিত্বের ওপর আঘাত। বিশ্লেষকরা বলছেন, এটি আর কেবল আঞ্চলিক কোনো সংঘাত নয়, এটি এখন সরাসরি পরাশক্তিতে দাবার বোর্ড। ইতিহাস সাক্ষী, অতীতে ইরানকে যারা দুর্বল ভেবেছে তারাই শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে, আর এবার তো পাশে দাঁড়িয়েছে রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশ ও আরেক পারমাণবিক শক্তিধর দেশ চীন। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিস্ফোরক ও গোপন তথ্যের আপডেট মিস করতে না চাইলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে আরো বড় কোনো বিস্ফোরক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।